ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 11, 12 ও 13 এই তিনটি অ্যাক্টিভিটি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। এখানে যে সমস্ত অ্যাডভার্বগুলো দেওয়া আছে এই অ্যাডভার্বগুলো দিয়ে এক একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে। প্রথমে দেওয়া আছে স্লোলি। স্লোলি মানে কি? আস্তে বা ধীরে। ফাস্ট, ফাস্ট মানে জোরে। নাও মানে এখন। অফেন মানে প্রায়শই। সামটাইম, সামটাইম মানে মাঝে মাঝে। এগুলো আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে খাতায় তুলে নিয়েছি। প্রথমে দেওয়া আছে স্লোলি। স্লোলি মানে কি? ধীরে। তাহলে এখানে কি লিখব? রাম। এখানে রান লিখব স্লোলি, SLOWLY। তাহলে রাম ধীরে দৌড়ায়। এবার ফাস্ট আছে। ফাস্ট মানে কি? জোরে। তাহলে এখানে কি লিখব? একই রকমভাবে লিখে দেব রাম রান ফাস্ট। রাম জোরে দৌড়ায়। বোঝা গেছে? এবার নাও। নাও মানে কি? এখন। এখন দিয়ে কী লিখব? নাও টেল মি হোয়াট। এরপরে কী লিখব? হ্যাপি অ্যান্ড, এই যে PPENED। এটার অর্থ কী হবে? এখন আমাকে বলো কি ঘটেছিল। বোঝা গেছে? অফেন মানে কি? প্রায়শই। তাহলে এখানে কি লিখব? এটা এখানে লিখব সোমা অফেন ওয়েফ সোমা অফেন ভিজিট VISIT ভিজিট দীঘা DIGHA। তাহলে এর অর্থটা কী হবে? সোমা প্রায়শই দীঘা ঘুরতে যায়। এবার সামটাইম। সামটাইম তোমরা কী লিখবে? প্রথমে লিখবে সামটাইম sometimes we have to tell lies। এর অর্থটা কি? মাঝে মাঝে আমাদের মিথ্যা কথা বলতে হয়। বোঝা গেল? এবার এবার অ্যাক্টিভিটি 12 দেখো। অ্যাক্টিভিটি 12-এ কী আছে? অ্যাক্টিভিটি 12-এ আছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। এখানে পুট মানে কি? পুট মানে হচ্ছে রাখা। এবার এর পাস্ট ফর্ম মানে অতীতকালে লিখতে হবে। এখানে কী হবে? তাহলে আমি এখানে লিখিয়ে দিচ্ছি তীর চিহ্ন করে, তোমরা লিখবে কি? পুট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কী লিখব? পাস্ট টেন্সেও হবে পুট। পুট মানে কি? রেখেছিল। বোঝা গেছে? এবার মিট, MEET। মিট মিট মানে কি? সাক্ষাৎ করা। তাহলে এটা পাস্ট ফর্ম কী হবে? আমি উপর তুলে এখানে লিখে দিচ্ছি। এটা উত্তর হবে MET। মিট মানে সাক্ষাৎ করেছিল। এবার কি? জাম্প আছে। জাম্প মানে লাফানো। তাহলে এখানে কী হবে? এটা উত্তর আমি তীর চিহ্ন করে দিচ্ছি। উত্তরটা তোমরা কি? যে লিখবে JUMPED মানে লাফিয়েছিল। স্লিপ, স্লিপ মানে ঘুমানো। তাহলে এটার কী হবে? আমি নিচের দিকে লিখে দিলাম। এটা হবে SLEPT। স্লিপ্ট, স্লিপ্ট মানে কি? ঘুমিয়েছিল। এবার ক্রাই। ক্রাই মানে কি? চিৎকার করা। তাহলে এটা কী হবে? এর পাস্ট ফর্ম হবে CRIED। ক্রাইড মানে কি? চিৎকার করেছিল। এবার কি লেখা আছে? নেল। নেল মানে কি? নতজানু হওয়া। তাহলে এর পাস্ট ফর্মটা কী হবে? এর পাস্ট ফর্ম হবে KNELT। নেল্ট। নেল্ট মানে কি? নতজানু হয়েছিল। বোঝা গেছে? এরপরে কী আছে দেখো। 13 থেকে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চয়েসিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভ। মানে এখানে কি দেওয়া আছে? এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে। সঠিক ভার্বটি এখানে লিখতে হবে। এতে কি দেওয়া আছে? দে ড্যাশ গোজ আর গোয়িং ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে এখানে হবে উত্তরটা আর গোয়িং। দে আর গোয়িং টু স্কুল।
বোঝা গেছে? তাহলে এর অর্থটা কী হবে? তারা স্কুলে যাচ্ছে। বিতে কী আছে? হি লিভস হ্যাভ লিভড উইথিন হিজ মেন্স। তাহলে এটা কী হবে? হি লিভস হবে। তাহলে হি লিভস উইথিন হিজ মেন্স, এর অর্থটা কী হবে? সে তার সাধ্যের মধ্যে জীবনযাপন করে। এরপরে দেখো সিতে কী আছে, দেখো সিতে কী আছে? সি অ্যান্ড হার ফ্রেন্ডস গোজ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। এখান থেকে হবে, এখানে হবে ওয়েন্ট। তাহলে এর অর্থটা কী হবে? গতকাল সে তার বন্ধুরা বনভোজনে গিয়েছিল। তাহলে রহিম অ্যান্ড আই ড্যাশ, এখানে হবে কি? ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। তাহলে এর অর্থটা কী হবে? এর অর্থ হবে যখন ঘন্টা বেজেছিল তখন রহিম আর আমি খাচ্ছিলাম। ইতে কী আছে? দ্য স্ট্রাইকার স্কোর্ড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তাহলে এখানে কী হবে? এটা হবে স্কোর্ড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এর অর্থটা কী হবে? গতকাল ফুটবল খেলায় স্ট্রাইকারটি একটি গোল করেছিল। তাহলে বোঝা গেছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অ্যাক্টিভিটিগুলো সলভ করব।